বছর আগে আমার মেয়ের জন্মদিনে এরকমই একটা কেক বানিয়েছিলাম। তখনই আমার ছেলে বলেছিল, মা আমার জন্মদিনেও এরকম একটা কেক বানিয়ে দিও। তো আমি বলেছিলাম যে ঠিক আছে বানাবো। তো কথা মতন কাজও শুরু করে দিলাম। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার ছেলের জন্মদিনে যেভাবে কেকটা ডেকোরেট করেছিলাম, তো সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে দেখো, একটা গামলার মধ্যে আমি এখানে 1 কাপ হুইপ ক্রিম আর তার সাথে 4 টেবিল স্পুন হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গুঁড়ো চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের থেকে কিছুটা কম কোকো পাউডার দিয়ে ভালো মতন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। হুইপ ক্রিমটা কিন্তু তোমরা ইলেকট্রিক বিটারের সাহায্যেই কিন্তু হুইপ করবে, না হলে কিন্তু একদম মানে ক্রিমটা ক্রিমের মতন হবে না, হুইপ হবে না। তো যাই হোক, দেখো আমার 4 থেকে 5 মিনিট হুইপ করার পরে আমার ক্রিমটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তারপর আমি কেকটা যে তৈরি করে রেখেছিলাম, তো কেকটা তৈরি করা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন কি আগের ভিডিওতেই আমি কেকটা কিভাবে আমি চকলেট কেকটা তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, তাই বলে। তো কেকটাকে আমি 3 ভাগে কেটে নিয়েছি। তো সবার প্রথমে মানে ওপরে যে মানে উপরের যে কেকের ওপরের পোর্শনটা, সেটা আমি সবার প্রথমে একটা কেক বোর্ডের ওপর রেখে দিলাম, মানে নিচে অল্প ক্রিম লাগিয়ে তারপর কেক বোর্ডের উপরে রেখে তারপর চিনির জল দিয়ে ভালো মতন ভিজিয়ে নিয়েছি। তারপর ক্রিম দিয়ে ভালো মতন একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিয়েছি। তারপর সেকেন্ড লেয়ারের মানে সেকেন্ড পিসটা আমি বসিয়ে দিলাম কেকের। তারপর ওটাকেও আবার চিনির জল দিয়ে ভালো মতন ভিজিয়ে নিয়ে তারপর আবারও হুইপ ক্রিম দিয়ে ভালো মতন সমান করে নিয়েছি। তারপর উপরে লাস্ট কেকের স্লাইসটা রেখে আবারও চিনির জল দিয়ে ভালো মতন ভিজিয়ে নিয়েছি। তারপর ক্রিম দিয়ে ভালো মতন কেকটাকে কোট করে নিয়েছি সম্পূর্ণ। তো সবার প্রথমে আমি এখানে ক্রাম কোট করব। ক্রাম কোট করে আমি 2-3 ঘন্টার মানে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। তারপরে আমি ডবল কোট করব। তো এটা আমি ক্রাম কোট করছি, তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর আমি এটা ডবল কোট করছি। তো ক্রাম কোটটা করবে কিন্তু অবশ্যই, না হলে কিন্তু মানে একবারে কিন্তু কেকটা ভালো মতন ফিনিশিং আসবে না। তো যেহেতু আমি কিন্তু অতটা মানে কেক বানাতে এক্সপার্ট না, তো আমি কিন্তু প্রফেশনালভাবে শিখিও নি কেক বানানো, তো যতটা মানে করছি তো মানে দেখেই আমি শিখেছি। তো যাই হোক, তো কেকটা আমি দেখো ডবল কোট করা হয়ে গেছে। আর এটা আমি যে করেছি নিচের ডিজাইনটা মানে সাইডের ডিজাইনটা, এটা হলো আমি ওই কেক স্মুদার যে আছে না, স্মুথ করার যে ওখানে একটা চিরুনির মতন একটা পাওয়া যায়, তো ওটা দিয়েই করেছি আমি। তো যাই হোক, দেখো আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর আমি চকলেট গানাশ দিয়ে কেকটাকে মানে পুরো সাইডটা মানে ওপরের সাইডটা কভার করে নিলাম। তো চকলেট গানাশটা পুরো হার্ড হয়ে যাচ্ছিলো জন্য নিচের দিকে নামলো না। তো যাই হোক, যেমন পেরেছি আমি তেমনভাবে করেছি। তারপর একটা ছোট্ট নজেল দিয়ে, তো আমার কাছে তো স্টার নজেল নেই, তো ছোট নজেল ছিল, সেই নজেল দিয়ে ছোট ছোট করে ফুল বানিয়ে নিলাম। আর ওপর থেকে কিছুটা চকলেট আর অরিও বিস্কুট দিয়ে সাজিয়ে নিলাম। আর একটু চকলেট গানাশ বেঁচে গিয়েছিল জন্য আমি ভাবলাম যে ফুলের ওপরে একটু একটু করে দিই, কিন্তু দেওয়ার পরে অতটা ভালো লাগছিল না, এমনিতেই ভালো লাগছিল। তো যাই হোক, দিয়ে ফেলেছি, আর তো কিছু করার নেই। তারপর একটা বার্থডে টপার লাগিয়ে নিলাম আর মোমবাতিগুলো সাজিয়ে নিলাম।